বাংলাদেশের ইতিহাসে 100 ভাগ বৈধ সরকার উনি, নির্বাচন ছাড়া, কারণ ভোট তো হয় নাই। কিন্তু বাংলাদেশে এরকম কোন সরকার বাংলাদেশ জন্মের পরে দেখছেন নাকি যে বাংলাদেশের সরকারের অর্ধেক হলো ইউনূস সাহেব? উনি কি, কোনো সন্দেহ নাই যে এনটি আওয়ামী লীগ, কারণ যে ছিল তাকে বসাইছে। বাকি অর্ধেক প্রেসিডেন্ট উনি কি, আওয়ামী লীগ। আপনি এরকম সরকার আপনার জন্মের পরে বাংলাদেশে দেখছেন যে অর্ধেক আওয়ামী লীগ আর অর্ধেক হইলো আপনার এনটি আওয়ামী লীগ? অর্থাৎ গণভবন, কল্পনা করি গণভবনে থাকেন না, গণভবন হইল ইউনূস আর বঙ্গভবন হইলো আপনার শাহাবুদ্দিন। আপনি কি তামাশা, দেশটাকে ভিতরে আমি তামাশা ঢুকাইছি? আবার যখন শেখ হাসিনা, তার খাচ্ছতন একজন মানুষই তো বানাইছিল প্রেসিডেন্ট, নাকি এই চকের ইমাম সাহেবের এনে বানাইছে? তা আপনি তার সাথে সহাবস্থান কিভাবে করে? কেন আপনি এটা বিবেচনায় নেবেন না? আপনি যখন বলতেছেন 12 বছর আন্দোলন করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, সে 15 বছর ক্ষমতায় থাকলো, তার অংশ রয়ে গেছে, তাকে যখন সরাইতে গেল তখন আপনারা যারা আজকে দায়িত্বশীল তারা বলতেছে তাকে সরাইলে সাংবিধানিক সংকট হবে। সংবিধান কি সে বুঝে না, না আমরা বুঝি না? সংকট সে বুঝে না, আমরা বুঝি না? তো আপনি প্রধানমন্ত্রী যখন সরাইছেন, সাংবিধানিক সংকট হয় নাই? তারে সরাইলে সাংবিধানিক সংকট হইল না, এরে সরাইতে গেলে হবে? আপনি বলেন না, এটা কি করে? আপনি বলেন না একটা ঘরের মধ্যে 2 মেরুর 2 জন থাকবেন, এটা কি সম্ভব কিনা? সুতরাং আনস্টেবল সিচুয়েশন, এবং এই আনস্টেবল সিচুয়েশন আবার তৈরি করতেছে পলিটিশিয়ানরা।